ছয় সন্তানের মা নূরবানুর জীবন থমকে আছে বৃষ্টি আর বেদনায়। ছাগলনাইয়া ফেনী থেকে স্টাফ রিপোর্টার নিজামুদ্দিন মজুমদার সজীব, কেটিভি ডেস্ক রিপোর্ট। হৃদয়ে কেটিভি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামে এক অসহায় নারীর জীবন থেমে আছে দুর্দশা আর অভাবের দোলাচলে। নাম তার নূর খাতুন, বয়স প্রায় 90। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী আজ মানবেতর জীবনযাপন করছেন। যেখান থেকে বের হয়ে আসার আশায় তিনি তাকিয়ে আছেন সমাজের সহানুভূতির দিকে। নূরবানুর স্বামী আব্দুল হালিম ভূঁইয়ার মৃত্যু হয় প্রায় 16 বছর আগে। এরপর থেকেই শুরু হয় জীবনযুদ্ধ। 6 সন্তান নিয়ে শুরু হয় একলা সংগ্রাম। তার প্রথম কন্যা একজন প্রতিবন্ধী, একমাত্র ছেলে আবু বকর দিনমজুরের কাজ করেন। অন্য কন্যারা বিবাহিত, তবে আর্থিকভাবে কেউই মায়ের পাশে দাঁড়াতে পারছেন না। নূরবানু জানান, তার বসত বাড়ি ঘরটি নামে মাত্র, না আছে সঠিক চালা, না আছে মজবুত খুঁটি। বর্ষা এলে ঘরে বৃষ্টির পানি ঢুকে পড়ে, ভিজে যায় বিছানাপত্র, জমে যায় ভিটের মাটি। নেই নিরাপত্তা, নেই স্থায়ী আশ্রয়। 2024 ও 25 সালের ভয়াবহ বন্যায় ঘরে পানি উঠে যাওয়ায় তাকে পাশের পাকা বাড়ির ছাদে আশ্রয় নিতে হয়েছিল উদ্ধারকর্মীদের সহায়তায়। বৃষ্টি এলে ঘরের ভেতরেই বৃষ্টি নামে, ভিজে যায় সব। শুতে পারি না, খাবারও রান্না করতে পারি না। ঘরে বন্যার পানি উঠে গেলে মনে হয় মৃত্যু এসে দাঁড়ায় দরজায়। তার ছোট কন্যা নাসিমা আক্তার 2018 সালে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিলেও অর্থভাবে পরীক্ষায় অংশ নিতে পারেননি। সেই আক্ষেপ এখনও নূরবানুর চোখে জ্বলজ্বল করে। আজ নূরবানু চিকিৎসা পাচ্ছে না, পাননি একটি নিরাপদ আশ্রয়, পাননি সমাজের কাঙ্ক্ষিত সহায়তা। একজন মা যিনি সারা জীবন সন্তানের জন্য লড়েছেন, এখন নিজেই জীবন যুদ্ধে হেরে যেতে বসেছেন। এটাই কি তার পরিণতি হওয়া উচিত? নূরবানুর আবেদন, সরকার ও সমাজের বিত্তবানরা যেন তার দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেন। একটি নিরাপদ ঘর, চিকিৎসা ও মানবিক সহায়তা, এই ছোট চাহিদাগুলোই হয়তো তার জীবনের শেষ অধ্যায়কে একটু শান্তি দিতে পারে। আপনার আশেপাশে যদি এমন অসহায় মানুষ থাকেন, তাদের কথা জানান আমাদের। কেটিভি সময়ের সাথে। না কত জিনিস চিন্তা দেয় না, দুয়ের মান দিয়ে এই লাচি গেছে হানি, কত কষ্ট। ব্যাগটা উড়ে হানি ঘরে ঘর মশে শাল নাই, শাল গেছে, শালও গেছে। হাত গা দি ইজ্জা নাতি নিজে উঠতে বউ এই হুজ্জা হারিয়ে আর অল্প একটু নেই। এভাবে দিন কাটি দুগা দিয়ে বিয়ে দিতে পারিয়েন না, নাতিনকেও বিয়ে দিতে পারিয়েন না। আল্লাহ আর ঘরের লাই। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।